Assalamu alaikum. I am S. Jahidul Islam, Assistant Teacher English. Welcome to AKMS Online Class 6. Dear students, I hope you are well by the grace of Allah. I am also well. We are going to start our English class. Today's topic of discussion is our today's topic of discussion, right from of verbs. প্রিয় শিক্ষার্থীরা, করোনা মহামারী শুরু হওয়ার পূর্বে আমরা ক্লাসে রাইট ফ্রম ভার্বস করছিলাম। তো আজকে আমরা এখান থেকেই শুরু করছি। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে বসে পড়ো। তোমাদের সুবিধার জন্য একটা কথা বলে দিচ্ছি, তোমরা চাইলে ফোনের হেডফোন তোমাদের কানে লাগিয়ে নিতে পারো, তাহলে বাইরের সাউন্ডগুলো আসবে না, ক্লাসে মনোযোগ আসবে। ওকে, we are going to start our class. Rule 1. সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি আমাদের রাইট ফ্রম ভার্বের একদম বেসিক রুলস, কিন্তু আমরা আজকে শুরু থেকেই শুরু করেছি। দেখো, আমরা এখানে কতগুলো প্রশ্ন দিয়ে আমরা সেগুলোকে তোমাদের জন্য সলভ করে দিয়েছি। শি রাইট এ লেটার, শি রাইটস এ লেটার। দ্য বেবি ক্রাই। এখানে প্রথম বাক্যে খেয়াল করো যে শি হচ্ছে সাবজেক্ট, যে সাবজেক্টটা শি এখানে বসেছে, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ এরপরে যে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া আছে সেটিকে আমাদের সলভ করতে হবে, ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। অতএব শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার ফলে এর সাথে শি রাইটস এ লেটার কথাটি ব্যবহৃত হয়েছে। রাইটস ভার্বের সাথে এস অথবা ইএস ব্যবহৃত হয়েছে। দ্য বেবি ক্রাই, একইভাবে দেখো দ্য বেবি হচ্ছে সিঙ্গুলার, এখানে নির্দিষ্ট একটা ভূমিকে বোঝানো হচ্ছে, তার সাথে এস অথবা ইএস ব্যবহৃত হয়েছে। এখানে ওয়াই থাকার ফলে আইএস ব্যবহৃত হয়েছে। দ্য বয় গো টু স্কুল রেগুলারলি, আমরা গো ভার্বটিকে ব্র্যাকেটে দিয়েছি, এখানে দ্য বয় গো অপশনের সাথে এস অথবা ইএস বসবে, গো এর সাথে তো ইএস বসবে। দেখো দ্য বয় গোজ টু স্কুল রেগুলারলি। এরপর পরের বাক্যে একইভাবে দ্য বয় জেনারেলি গো টু কলেজ এট 8 AM। দ্য বয় এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব তার সাথে তার যে ভার্বটি আছে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। আমাদের অবগতির জন্য আমি ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম, একটি কথা বলে দিচ্ছি, আমাদের যখন একটি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে তখন সেই ভার্বটি হয়ে যাবে সিঙ্গুলার, কিন্তু নাউনের সাথে যখন এস বা ইএস যোগ হবে তখন নাউনটি প্লুরাল নাউন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, তোমরা লিখে নিতে পারো, যখন কোনো ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে তখন ভার্বটি হবে সিঙ্গুলার। মানে ভার্বটি যখন জেনারেল ফর্মে থাকে তখন সেই প্লুরাল সাবজেক্টের জন্য থাকে, আর যখন কোনো নাউনের সাথে এস বা ইএস যোগ হয় তখন ওই নাউনটি প্লুরাল নাউন হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট, ইটস ইউর টার্ন, ট্রাই ইউরসেলফ। তোমাদের জন্য আমি দুইটি কোশ্চেন দিয়েছি, এক্ষেত্রে তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনশট অপশন থেকে এইটুকু স্ক্রিনশট দিয়ে নেবে এবং তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে তোমাদের জন্য থাকলো। তোমরা সবগুলো এভাবে প্রতিটা রুলসের করে আমি তোমাদের জন্য কোশ্চেন দিয়েছি, তোমরা কোশ্চেনগুলো সলভ করে একসাথে করে খাতায় তোমাদের ক্লাস রুল সেকশন লিখে আমাকে কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে, আমার মেসেঞ্জারে গিয়ে পাঠাবে। আমি অবশ্যই তোমাদের হোমওয়ার্কগুলো দেখব, রিপ্লাই দেব। ওকে, লেটস টেক ইউর হোমওয়ার্ক। Mr. Khan go abroad every month. His father come home every week. আমরা নেক্সট রুলে চলে যাব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ক্যান, মাস্ট, শুড এর পরে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে না। দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক, দ্য ম্যান ক্যান ডু
দ্য ওয়ার্ক। দেখো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য ম্যান, বাট তার সাথে এস অথবা ইএস যুক্ত হবে না। দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ ডু যে ভার্বটি আমরা তোমাদের সলভ করার জন্য দিয়েছি তার সাথে কোনো কিছু যুক্ত হচ্ছে না। ওকে, একইভাবে শি মাস্ট, এখানে মাস্ট শব্দটি হচ্ছে মোডাল অক্সিলারি। শি মাস্ট কাম টু হার অফিস ইন টাইম, অতএব মাস্টের সাথে কোনো কিছু যুক্ত হচ্ছে না। মাস্টের পরে যে ভার্বটি আছে তার সাথে কোনো ওয়ার্ড যুক্ত হবে, কোনো এস অথবা ইএস যুক্ত হবে না। স্টুডেন্ট শুড লার্ন হিজ লেসন রেগুলারলি, এখানেও একইভাবে ভার্বটি একই থেকে, ভার্বটি যা ছিল তাই থেকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা it's your turn. Try yourself. He can walk dash 5 miles at a mile. The girl must not go to college on foot. ওকে, আমি একটু সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে। নেক্সট, রুল 3, সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ, সেন্টেন্স আমি আবারও বলছি, সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এরকম বোঝায়। ইউনিভার্সাল ট্রুথ দ্যাট মিন্স চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম বোঝায়, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্ষেত্রে আমরা যে বাক্যগুলো তোমাদের জন্য দিয়েছি, দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, তার এখানে মুভ কথাটি ভার্ব হিসেবে ইউজ হয়েছে। মুভ তোমরা জানো দ্য আর্থ সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, বাট পুরো বাক্যটা যদি তুমি খেয়াল করো যে দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, এটি একটি চিরন্তন সত্য। অতএব চিরন্তন সত্য যদি হয় তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, সিঙ্গুলার পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। একইভাবে পরের বাক্যে চলে আসো, দ্য সান রাইজ দ্য ইজ, দ্য সান রাইজেস দ্য ইজ। প্রিয় শিক্ষার্থী, পরের বাক্যে চলে আসো, দ্য সান সেট ইন, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। এখানে আমরা দ্য সান যখন আমরা সলভ করব ভার্বটিকে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ওকে, আমরা ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্টের যে রুলসটি সেটি পড়ে ফেললাম। আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। ওকে, এর আগে তোমার জন্য দুইটি হোমওয়ার্ক। Try yourself. We know that ice float on water. The teacher said that the earth be round. Okay. Rule 4, কোন সেন্টেন্সে যদি sometimes, often, always, regularly, daily, everyday, usually, generally, normally, occasionally ইত্যাদি থাকে এবং নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না থাকে, তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই রুলসটি যে শুরুতে যে শব্দটি ইউজ করেছি সামটাইমস, এটি নিয়ে আমি একটু তোমাদেরকে বলতে চাই। সামটাইমস লেখার সময় আমি পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদেরকে একটু লিখে দেখাবো। সামটাইমস যখন কথাটি আসে, সামটাইমস শব্দটির অর্থ হচ্ছে মাঝে মাঝে। আমরা যখন এখানে সামটাইম কথাটা ইউজ করি, এসটা লাস্টের শেষের যে এস ওয়ার্ড শব্দটি, এস অক্ষরটি যখন বাদ থাকবে তখন এর অর্থ দাঁড়াবে কোনো এক সময় বা প্রাক্তন। আর যদি সামটাইম শুধুমাত্র সাম এবং টাইম দুইটা ওয়ার্ডকে আলাদা আলাদা লিখি তাহলে সেটা হবে কিছু সময়। তাহলে আমরা সামটাইমস বা সামটাইম আর সামটাইম তিনটা বিষয়ে তিনটা আলাদা আলাদা অর্থ হয়, এটিও জেনে নিলাম। ওকে, আমরা মূল রুলসে চলে যাচ্ছি। কোন সেন্টেন্সে যদি সামটাইমস, অফেন, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, নরমালি, অকেশনালি ইত্যাদি থাকে এবং নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না থাকে, তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। ওকে, উপরের যে আমরা ওয়ার্ডগুলো বললাম, সামটাইমস, অফেন, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, নরমালি, অকেশনালি ইত্যাদি থাকে এবং নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না থাকে, তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। দেখো, ইউজুয়ালি ফাদার ওয়াক ইন দ্য মর্নিং, আমরা বাক্যের শুরুতেই যে
ইন্ডিকেটর বা নির্দেশকটি পাচ্ছি সেটি হচ্ছে ইউজুয়ালি। ইউজুয়ালি ফাদার ওয়ার্কস ইন দ্য মর্নিং, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে সাবজেক্ট যে ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ভার্বকে যখন সঠিক গঠনে নিয়ে আসবো, সঠিক ফর্মে নিয়ে আসবো, তখন ওয়ার্কের সাথে ওয়ার্কস বসেছে। ওকে, হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। প্রিয় শিক্ষার্থীরা, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু দেখো হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। এভরিডে থাকার ফলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করতে হবে, এটার জন্য তুমি বাধ্য। এটাকে কিন্তু হি গট আপ আর্লি ইন দ্য মর্নিং এটাও করা যেত যদি এভরিডে না থাকতো। দ্যাট মিনস আমাদের সেন্টেন্সে যে নির্দেশকগুলো থাকে এগুলোর অনেক গুরুত্ব আছে এবং এগুলোর জন্যই বাক্যে টেন্সের পরিবর্তন হয়। অতএব আমি যখন একটি বাক্যের ভার্বের গঠন ঠিক করব, তখন অবশ্যই আমাকে পুরো বাক্যটা মনোযোগ দিয়ে পড়ে এবং প্রত্যেকটা শব্দের প্রতি লক্ষ্য রাখতে হবে যে আমাকে কোন শব্দগুলো দিয়েছে এবং কোন শব্দের জন্য ভার্বের চেঞ্জ হতে পারে। ওকে, তাহলে এর আনসারটা হচ্ছে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। পরের বাক্যে চলে যাও। আনাম sometimes work in his flower garden. আনাম sometimes, ওকে, এখানে আমরা নির্দেশক হিসেবে পেয়ে গেছি sometimes, অতএব sometimes আছে, এটা দেখে আমি বুঝে ফেলেছি যে বাক্যটিকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য ট্রাই ইউরসেলফ, ইটস ইউর টার্ন। ওকে, আচ্ছা, আমি আরো কয়েকটি বাক্য দিচ্ছি। Sabiha learned her lesson regularly. Sabiha learns her lessons regularly. এখানে সাবিহা লার্ন হার লেসন বাক্যটিতে আমরা রেগুলারলি অপশনটি রেগুলারলি ওয়ার্ডটি দেখতে পাচ্ছ। অতএব রেগুলারলি থাকার ফলে অবশ্যই এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। পরের বাক্যে যে নির্দেশকটি আছে দেখো যে অলওয়েজ আছে, হি অলওয়েজ ডিস্টার্ব দ্য স্টুডেন্টস, অতএব এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সর্বশেষ যে বাক্যটি আমরা তোমাদের জন্য দিয়েছি সেটিতেও দেখো রেগুলারলি ওয়ার্ড আছে, অতএব এটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য রহমান very often come to me. Okay, does he read the newspaper daily? সলভ করবে দুটি বাক্য। চলে আসো পরের রুলসে। বর্তমানে চলছে, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এইসব ক্ষেত্রে সাধারণত নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট ব্যবহার করা হয়। দেখো, আমরা বর্তমানে কোনো কাজ যদি চলে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি একবার। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাবি, দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাবি মানে কিন্তু তোমরা আবার আরমান ভাই ভেবে বসো না, তাই না? এতে আরমান বিতে ভাই, এরকম কি? নো, অ্যাবি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, সাবজেক্ট প্লাস অ্যাবি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব, কিন্তু বাক্যে যদি আমরা দেখি নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকে। নাও দ্য স্টুডেন্ট সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম। নাও দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং, কারণ এখানে দেখো নাও দ্য স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তারপরে ভার্বটি অবশ্যই প্লুরাল বসবে। ওকে, পরের বাক্যে চলে যাও। দ্য বয় ওয়াচ দ্য টেলিভিশন নাও। The boys watch the television now. এখানে নাও থাকার ফলে বাক্যটিকে অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। The boys are watching television now. ওকে, শিক্ষার্থীরা, আমরা পরের বাক্যে চলে যাচ্ছি। They enjoy a song now. They are enjoying a song now. এখানে বাক্যটিতে নাও ওয়ার্ডটি থাকার ফলে আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করেছি। ট্রাই ইউরসেলফ,
দেখো তোমাকে যে বাক্য দুটি আমি দিয়েছি এই দুটি বাক্যেও প্রথমটিতে অ্যাট দিস মোমেন্ট, দ্বিতীয় বাক্যের নাও, অতএব সেই অনুযায়ী তুমি বাক্যের সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসাবে, অক্সিলারি ভার্ব বসাবে এবং মূল ভার্ব বসাবে, বসিয়ে পরিবর্তন করবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রুলসে। রুল 6। একটা বিষয় তোমরা খেয়াল করে থাকবে, আমরা যে রুলস গুলো দিচ্ছি সেগুলো, আমরা যে রুলস গুলো এখানে দিচ্ছি আমি তোমাদের জন্য, সেগুলো হচ্ছে টেন্স ভিত্তিক, মানে হচ্ছে প্রিলিমিনারি যে স্টেজে যে রুলগুলো থাকে, আমরা শুরু থেকে ধীরে ধীরে কঠিনগুলোর দিকে যাব। ক্লাসে তোমরা এগুলো পড়েছো, আমি তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই ক্লাসটা নিচ্ছি, যেন পরের গুলো বুঝতে সুবিধা হয় এবং নতুন যে রুলসগুলো আসবে সেগুলো বুঝতে সুবিধা হয়। কারণ করোনা মহামারীর কারণে অনেক দিনই আমরা ক্লাসের বাইরে, জানি না তোমরা বাসায় কতটুকু পড়াশোনা করছো, আশা করি তোমরা অবশ্যই বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং সুস্থ থাকবে, বাসায় থাকবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, রুল 6 এ চলে যাও। কোন সেন্টেন্সে যদি অলরেডি, ইয়েট, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, টুডে, দিস উইক অথবা দিস ইয়ার, ইন দ্য মিন টাইম, নেভার এভার ইত্যাদি যুক্ত থাকে, তবে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। দেখো আমি আবারও ওয়ার্ডগুলো বলছি। অলরেডি, ইয়েট, এভার, just, just now, recently, lately, today, this week, this year, in the meantime, never, ever ইত্যাদি যুক্ত থাকে, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রিয় শিক্ষার্থীরা, ওকে, আমরা যে প্রথম বাক্যটি দিয়েছি, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, বাক্যের শুরুতে দেখো হ্যাভ ইউ এভার ওয়ার্ডটি আছে, এভার থাকার ফলে হ্যাভ ইউ এভার এখন বি ভার্বের। ওকে, আমরা তো জানি বি মানে হচ্ছে এর মধ্যে আছে এন্ড, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, এর বি থ্রি, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এক্ষেত্রে আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যখন কোনো বাক্য পাস্ট পারফেক্ট টেন্সে লিখি তখন তার সাথে কি বসে, মনে আছে কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। ওকে, দেখো এই ক্ষেত্রে আমাদের প্রথম বাক্যে হ্যাভ আছে, এটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ বাক্য। হ্যাভ ইউ এভার বি, তাহলে এখানে মূল ভার্বের যেহেতু বি থ্রি বসাতে হবে, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এ হচ্ছে কারেক্ট আনসার। পরের বাক্যে দেখো I received the letter just now, আমি পরের বাক্যে যে নির্দেশক ওয়ার্ডটি পেয়েছি বা ফ্রেজটি পেয়েছি, এটা হচ্ছে I received the letter just now. just now ওয়ার্ডটি যেহেতু just now বাক্যের মধ্যে আছে, অতএব এখানে বাক্যটিকে আমি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। অতএব আমি এখানে কি নিয়ে আসলাম, I have received the letter just now। স্টুডেন্টস, আমরা পরের বাক্যে চলে যাচ্ছি। হি জয়েন্ড দেয়ার রিসেন্টলি, হি হ্যাজ জয়েন্ড দেয়ার রিসেন্টলি, হি জয়েন্ড দেয়ার রিসেন্টলি। দেখো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি এর সাথে আমরা হ্যাজ বসাই। ওকে, এটা নিয়েও আমি হ্যাভ, হ্যাজ এবং মোডাল ভার্বগুলোর একটা ইউজ নিয়ে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসবো। হি হ্যাজ জয়েন্ড দেয়ার রিসেন্টলি। স্টুডেন্টস, আমরা পরবর্তী রুলস, আসলে পরবর্তী রুলস না, তোমাদের জন্য দুইটি বাক্য ট্রাই ইউরসেলফ নিয়ে আসছি। ওকে, এর আগে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আই নট সি ইউ দিস উইক, এখানে প্রথম যে বাক্যটা ডিসপ্লে করছি সেই বাক্যটিতে তোমরা দেখতে পাচ্ছ আই নট সি ইউ দিস উইক, দিস উইক। ওকে, আই হ্যাভ নট সিন ইউ দিস উইক। রাবিয়া টেক হার ডিনার জাস্ট নাও, পরের বাক্যটিতে জাস্ট নাও আছে, অতএব রাবিয়া সিঙ্গুলার নাম্বার হওয়ার ফলে তার সাথে রাবিয়া হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও। আই সি হিম রিসেন্টলি, এখানে আই হ্যাভ
সিন হিম রিসেন্টলি বাক্যটিতে খেয়াল করে দেখো যে রিসেন্টলি আছে, পরে সর্বশেষ বাক্যটিতে খেয়াল করে দেখো এখানে অলরেডি আছে। অলরেডি থাকার ফলে আমরা এরপর ভার্বের বি3 মূল ভার্বকে বি3 ফর্মে নিয়েছি। ওকে, মানে পাস্ট পার্টিসিপল বসেছে। প্রিয় শিক্ষার্থীরা, ট্রাই ইউরসেলফ তোমাদের জন্য বাক্য। স্ক্রিনশট নিয়ে নাও, সময় দিচ্ছি। রুল 7, yesterday, ago, long since, long before, last night, last week, last month, day before yesterday ইত্যাদি যদি অতীত সূচক কোনো শব্দ বা ফ্রেজ যদি থাকে, কোনো সেন্টেন্সে যদি থাকে, তবে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ সেখানে ভার্বের পাস্ট ফর্ম হবে। ওকে, দেখো আমরা পাস্ট টেন্সের কিন্তু অনেকগুলো স্ট্রাকচার, তোমরা পঞ্চম শ্রেণীতে পাস্ট টেন্সের স্ট্রাকচারগুলো অবশ্যই শিখে থাকবে। পাস্ট টেন্সের শুধুমাত্র একটা সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট এক্সটেনশন, এটা শিখলে কিন্তু পাস্ট টেন্স শিখা শেষ হয়ে যাচ্ছে না। পাস্ট টেন্সের জন্য আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ অনেকগুলো স্ট্রাকচারই আমাদের শিখতে হয়। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম যে আমরা যে সেন্টেন্সটি তোমাদের জন্য দিয়েছি, আই ড্র এ পিকচার ইয়েস্টারডে, প্রথম বাক্যে খেয়াল করে দেখবে অতীত সূচক যে শব্দটি আছে সেটা হচ্ছে ইয়েস্টারডে। আই ড্র এ পিকচার ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে থাকার ফলে ড্র ভার্বটিকে আমরা ড্র এর বি2 ফর্মে নিয়ে নিয়েছি, ড্র জু। নেক্সট যে বাক্যে চলে যাচ্ছি, আই গেট দ্য পার্সেল লাস্ট মান্থ। দেখো বাক্যে লাস্ট মান্থ ওয়ার্ডটি আছে, দ্যাট মিনস এটিকে লাস্ট মান্থ যেহেতু আছে, বাক্যটিকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আই গট দ্য পার্সেল লাস্ট মান্থ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে একটু একটা হোমওয়ার্ক দিতে চাই। তোমরা ভার্বের আমাদের যে বইয়ে খেয়াল করে খুঁজে দেখবে যে আমাদের যেখানে, আমি তোমাদেরকে পেজ নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা ভার্বের যে ফর্ম চেঞ্জ গুলো, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, দ্যাট মিন্স হচ্ছে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, এইগুলো একটু বাসায় রিভিশন করবে, কারণ এই এতদিন পড়ার গেপে হয়তো তোমরা অনেকগুলো ভুলেও যেতে পারো। সেক্ষেত্রে সব টেন্সের জন্যই ইংরেজি পড়ার জন্যই সার্বিকভাবে এটা সুবিধা হবে। ইউ ভিজিট দেয়ার লং বিফোর। দেখো পরবর্তী যে সর্বশেষ যে শেষ বাক্যটি আমি দেখাচ্ছি, সেটিতে দেখো লং বিফোর আছে, দ্যাট মিন্স ইউ, তুমি এটা তোমাকে ভার্বটাকে চেঞ্জ করতে হবে বি2 ফর্মে, সাবজেক্ট প্লাস বি2। ইউ ভিজিটেড দেয়ার লং বিফোর থাকার ফলে এটি পাস্ট টেন্সে হবে, এটা তুমি নিশ্চিত হয়ে গিয়েছো। ওকে, দ্য বয় গো হোম ইয়েস্টারডে, একইভাবে এই বাক্যে ইয়েস্টারডে থাকার ফলে এখানে গো ভার্বটি ওয়েন্ট হয়ে গিয়েছে, আনসারটি দাঁড়ালো দ্য বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে। শি ডিড নট গো টু কলেজ ইয়েস্টারডে, এটিতেও ইয়েস্টারডে আছে, অতএব পরের দেখো একইভাবে তিনটি বাক্য ইয়েস্টারডে, কিন্তু শেষ বাক্যে খেয়াল করো, সর্বশেষ, প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ বাক্যে খেয়াল করে দেখো, ডিড হি কাম হোম ইয়েস্টারডে, এখানে ডিড যে ভার্বের যে ডিড, এখানে ডু এর পরে এটা যে ডু ভার্বের ডি2 ফর্ম ডিড বসেছে, অতএব এক্ষেত্রে একটি পাস্ট টেন্সের একটি বাক্যে দুইটি পাস্ট অতীত সূচক দুইটি শব্দ কখনোই ব্যবহৃত হবে না। অতএব এখানে ডিড থাকার ফলে ইয়েস্টারডে আছে, কিন্তু ডিড থাকার ফলে কাম ভার্বটি, মূল ভার্বটির কোনো পরিবর্তন হচ্ছে না, এটি সবসময় খেয়াল রাখতে হবে, তাহলে পাস্ট টেন্সে আমাদের ভুল হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য দুইটি বাক্য দিয়ে দিচ্ছি, ট্রাই ইউরসেলফ। দেখো তোমাদের জন্য যে দুটি বাক্য দেওয়া আছে, সেখানে আছে লাস্ট উইক, নির্দেশক হিসেবে আছে লাস্ট উইক, পরবর্তী বাক্যে নির্দেশক হিসেবে আছে পরবর্তী বাক্যে নির্দেশক হিসেবে আছে লাস্ট নাইট। আমরা নেক্সট রুলে চলে গেলাম।
প্রিভিলেজ সেন্টেন্সে ইচ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনি, everybody, everything, anything, nobody, no one, nothing, anything, sometimes, someone, one of, either, neither ইত্যাদি যদি থাকে তবে ভার্বটি ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। আমরা বাক্যে যে ভার্বটি ব্যবহার করব সেই ভার্বের সিঙ্গুলার নাম্বার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদাহরণে চলে যাচ্ছি। দেখো, এভরি মাদার লাভ হার চাইল্ড। এখানে এভরি মাদার আমরা বলে দিয়েছিলাম যে এভরি যদি থাকে, এভরি মাদার লাভস হার চাইল্ড, অতএব আনসারটি হবে লাভস হার চাইল্ড। যেহেতু এভরি মাদার সিঙ্গুলার, তার সাথে তার ভার্বটিও কি হবে, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাম্বার, ভার্বের সিঙ্গুলার নাম্বার বলবে। আমি তোমাদেরকে একটি কথা ক্লাসের শুরুতে বলে দিয়েছিলাম, তোমরা খেয়াল করে থাকবে যে যদি প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ক্লাসের শুরুতে বলে দিয়েছিলাম যে নাউনের সাথে যদি এস অথবা ইএস বা আইএস যুক্ত হয় তবে নাউনটি প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত হয় তখন ভার্বটি সিঙ্গুলার নাম্বার হয়ে যায়, সিঙ্গুলার ভার্বে পরিণত হয়। ভার্বের সিঙ্গুলারে পরিণত হয়। দেখো যে এভরি মাদার লাভ হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে লাভ সিঙ্গুলার হয়ে গিয়েছে। ওকে, দেখো পরবর্তী, ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস কে দেখে প্লুরাল মনে করার কোনো কারণ নেই। ওয়ান অফ দ্য স্টুডেন্টস কথাটির অর্থ হচ্ছে অনেকগুলো স্টুডেন্টস এর মধ্যে একজনের কথা বলছে। আমি এটার বাংলা ব্যাখ্যা করে তোমাদেরকে বলছি যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস বলতে এখানে অনেক স্টুডেন্টস এর মধ্যে আমরা এখানে অনেক স্টুডেন্টস এর মধ্যে একজন স্টুডেন্টস এর কথা বলা হচ্ছে। ওকে, one of the students be very brilliant, অতএব এটাকে তুমি দুইটি টেন্সে চেঞ্জ করতে পারবে। one of the students is অথবা was very brilliant। পরের বাক্যে খেয়াল করো, each of the boy be present yesterday, each of the boys, অতএব এখানে boys আছে মানে হচ্ছে যে প্লুরাল নয়, কারণ এখানে each of the প্রত্যেক বালককে আলাদাভাবে বোঝানো হচ্ছে। অতএব each of the boys was present yesterday। ওকে, yesterday আছে, অতএব তুমি এখানে বি ভার্বের বি টু ফর্ম বসাবে। এটি স্বাভাবিক, আমরা এটি এর আগের রুলস গুলোতে যে অতীত নির্দেশক শব্দের যে রুলস সেটিতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুইটি বাক্য, মেনি এ বয় রুইন হিজ ক্যারিয়ার থ্রু লেজিনেস। ওকে, পরের বাক্যে দেখো, neither of two boys be present today। প্রিয় শিক্ষার্থীরা, হোমওয়ার্কটি তোমরা একটু দেখে নাও, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও, সুবিধা হবে। আমরা পরবর্তী বাক্যে চলে যাচ্ছি, পরবর্তী রুলসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও এর ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। দেখো, প্রিভিয়াসলি 50 মাইলস, এখানে 50 মাইলস কে প্লুরাল মনে হচ্ছে, বাট এটা হচ্ছে সিঙ্গুলার, এর ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ 50 মাইলস এটা একই নির্দিষ্ট দৈর্ঘ্য বা নির্দিষ্ট দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। প্রিভিয়াসলি 50 মাইলস ওয়াজ এ লং ওয়ে, এখানে 50 মাইলস কে ওয়ার হওয়ার কোনো সুযোগ নেই। দেখো, 20 মাইলস বি নট এ গ্রেট ডিসটেন্স নাওএডেজ, এখানে 20 মাইলস এটা নাওএডেজ থাকার ফলে এটা বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে হচ্ছে, অতএব এখানে আমরা ওয়াজ দিব না, বর্তমান সময়ে বোঝাচ্ছে, তাহলে বি ভার্ব এর ইজ ফর্মটি বসবে। 20 মাইলস এটা নির্দিষ্ট দৈর্ঘ্য বা পরিমাণকে বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী সর্বশেষ বাক্যটি খেয়াল করে দেখো, 60 cents was enough for me, 60 cents is or was enough for me, এটা তুমি এখানে দুইটি ইউজ করতে পারো, ইজ অথবা was দুইটি ওয়ার্ড দিয়ে ইউজ করতে পারো।
ওকে, এটা 60 সেন্ট দ্বারা এখানে নির্দিষ্ট একটি অ্যামাউন্টকে বোঝাচ্ছে, নির্দিষ্ট পরিমাণকে বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য দুইটি বাক্য দিয়ে দিচ্ছি। $20 be not sufficient in time, 50 cents that's enough at that time. ওকে যে স্টুডেন্টস, আজকে আমরা যে 9টি রুলস পড়লাম, তোমরা 9টি রুলস পড়ে নিবে এবং আমি কমেন্ট বক্সে তোমাদের জন্য আরো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিব। আমি